This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রথমে আমাদের নজর থাকবে কাকদ্বীপের দিকে, কেননা কাকদ্বীপে বাংলাদেশি ইস্যুতে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে তৃণমূল। টিএমসিপি সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস দাসের বিরুদ্ধে বাংলাদেশ যোগের অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বরই। দেবাশিসের বাবা, মা এবং স্ত্রী বাংলাদেশি হওয়া সত্ত্বেও দেবাশিসের স্ত্রী তৃণমূল পঞ্চায়েতের প্রধান। অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য বিপ্লব দাসের। যদি আমার স্ত্রী দোষারোপ হয়ে থাকে বা বাংলাদেশ থেকে এসে তার প্রমাণ যদি প্রুফ দিতে পারে, ভারত সরকার যা আইন দেবে, যা দেবে সেটা আমরা মাথা পেতে নিই। আজকে যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা, তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি, তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু একজন পদাধিকার, একটা অঞ্চলের প্রধান। আমরা কোনোভাবেই মুখ করতে চাই না, কারণ আমরা দলের ঊর্ধ্বে যেতে চাই না। দল যা সিদ্ধান্ত নেয় এভাবে যেটা চিন্তা ভাবনা সেটাই হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন টিএমসিপি সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস দাস। এছাড়াও বলছে যে আপনি বাংলাদেশি, আপনি কি করে দলের পদ পেলেন এবং আপনার স্ত্রী বাংলাদেশি, সে কিভাবে পঞ্চায়েত প্রধান হলো? আমি যদি বাংলাদেশি হয়ে থাকি তাহলে আমার তো দেখাবে কোথাও আমার বাংলাদেশের যোগসাযোগ আছে। আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, আমার মায়ের জন্ম এখানে, আমার স্ত্রীর জন্ম এখানে, আমার স্ত্রীর মায়ের জন্ম মেদিনীপুরে, তার গ্রামের বাড়ি আছে, তার বাবার জন্ম এখানে। কোথা থেকে কে বাংলাদেশি খুঁজে বের করছে? ওরা চিহ্নিতকরণ করছে বাংলাদেশি কে। আমাদের বিধায়ক সাহেব তো কেস করেছেন, সেরকম ভাবে আমার নামে একটা কেস করতে বলুন, কাউকে করে বের করতে বলুন বা আরটিআই করতে বলুন যে আমি বাংলাদেশি কিনা। এখানে শুধু দেবাশিস দাস একা আর তৃণমূল বাকি সবাই সৎ, তারা অন্য কোনো এই রকম বিষয়ে জড়িত নয়। বিষয়টা এরকম নয়, তৃণমূলের ছোট বড় মেজ সমস্ত নেতারাই এই কাণ্ডের সঙ্গে জড়িত। লালিত পালিত হন তো, ভোটার তো, ওনার ভোটে ওনার মতো আরও হাজার হাজার বাংলাদেশির ভোটে উনি জয়লাভ করেন, এখান থেকে মন্ত্রী হন। উনি নিজে জানেন, নিজে ওনাদের সঙ্গে মেলামেশা করেন। এবং এই যে টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের সঙ্গে একটা বাংলাদেশের যোগ পাওয়া যাচ্ছে, দেবাশিসের সঙ্গে বাংলাদেশের যোগটা কার্যত কিন্তু স্পষ্ট হচ্ছে। এই যে নিউটন, সেই নিউটনের সঙ্গে তার আলাপ কোথায়? বাংলাদেশের বাসিন্দা, কাকদ্বীপের ভোটার। এই নিউটন দাসকে নিয়ে একের পর এক বিস্ফোরক কাকদ্বীপের প্রতাপদিত্য নগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস। 2021 সালের অক্টোবরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার হয়েছিল এই নিউটন এবং বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই তিনটে পেতেই পুলিশ নিউটনকে গ্রেফতার করে। প্রায় 3 মাস জেল খাটার পর ছাড়া হয় নিউটন। তখন নিউটনকে ছাড়াতে তৃণমূল নেতা দেবাশিস দাস একাধিকবার বনগাঁ গিয়েছিলেন। পরবর্তীকালে জামিন পেয়ে নিউটন ফের চলে যায় কাকদ্বীপে, আবারও কাকদ্বীপে চলে আসে এবং দেবাশিস দাস, নিউটন এবং এক পার্টনার নিয়ে শুরু করেন রেস্টুরেন্টের ব্যবসা। নিউটন বারবার টিএমসিপি নেতা দেবাশিসের ছায়াসঙ্গী বলে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লবের। সব অভিযোগ অস্বীকার টিএমসিপি নেতা দেবাশিস দাসের। নিউটন ইস্যুতে তৃণমূলের ভেতরের কোন্দল কার্যত প্রকাশ্যে এসে এবং এরপরেই কটাক্ষ বিজেপির। যদি আমার স্ত্রী দোষারোপ হয়ে থাকে বা বাংলাদেশ থেকে এসে তার প্রমাণ যদি প্রুফ দিতে পারে, ভারত সরকার যা আইন দেবে, যা দেবে সেটা আমরা মাথা পেতে নিই। আজকে যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা, তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি, তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু একজন পদাধিকার, একটা অঞ্চলের প্রধান। আমরা কোনোভাবেই মুখ করতে চাই না, কারণ আমরা দলের ঊর্ধ্বে যেতে চাই না। দল যা সিদ্ধান্ত নেয় এভাবে যেটা চিন্তা ভাবনা সেটাই হবে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, একটা বিষয় জানতে চাইবো, এই যে নিউটন ইস্যু, সেই নিউটন ইস্যু নিয়ে এই মুহূর্তে কিন্তু শাসক দলের মধ্যে একটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে, অর্থাৎ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে শাসক দল। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। একেবারেই সেটা এই বিষয়টা কিন্তু একেবারে ভয়ঙ্কর।
কারণ যত এটা প্রকাশ্যে আসছে তৃণমূলের অন্দরে ফাটল চওড়া হচ্ছে, ততই অস্বস্তিতে পড়ছে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। কারণ তুমি জানো এই নিউটন বাংলাদেশে বসে একটি ভিডিও বার্তা পাঠিয়ে দিয়েছে, এবং সেই ভিডিও বার্তাতে কার হাত ধরে পাঠিয়েছে, কারণ সেটা নিয়ে কিন্তু দল তদন্ত করছে, তৃণমূল তদন্ত শুরু করেছে। কারণ ঘনিষ্ঠ তৃণমূলের অভ্যন্তরের ঘনিষ্ঠ কোনো মানুষ না হলে এই বাংলাদেশ থেকে বসে এই ভিডিও বার্তা পাঠানো যায় না। ফলে তৃণমূল যেভাবে তদন্ত করছে ততই কিন্তু চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরে। কারণ কাকদ্বীপেরই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস বিস্ফোরক অভিযোগ করেছে এই দেবাশিস দাস, টিএমসিবি ছাত্র সভাপতি দেবাশিস দাসের বিরুদ্ধে। তিনি বলছেন যে এই নিউটন যখন গ্রেপ্তার হয়েছিল 2021-22 সালে, সেই সময় তাকে জামিনে মুক্ত করার জন্য সমস্ত রকম সাহায্য করেছিল দেবাশিস। আবার বিপ্লবের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নিউটন কাকদ্বীপে ফিরে এসে জামিনে মুক্ত পাওয়ার পর এখানে একটি রেস্টুরেন্ট খুলে বসেছিল, এবং সেই রেস্টুরেন্টটা ছিল পার্টনারশিপে, এবং সেই পার্টনারশিপে ব্যবসা করতে করতে এলাকার বাসিন্দাদের থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে হচ্ছে নিউটন। এরপরে কিন্তু বিপ্লবের আরও অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, যে দেবাশিস দাসের পরিবার অর্থাৎ দেবাশিস দাসের বাবা মা এবং স্ত্রী বাংলাদেশি, এবং এই অভিযোগটা নিয়ে কিন্তু কাকদ্বীপ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ বিপ্লব দাস যে অভিযোগ করেছেন যে দেবাশিস দাস তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং তার স্ত্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারপরেও এই অভিযোগ দলের অন্দরে থেকে যখন অভিযোগ উঠে আসছে তখন কিন্তু অটোমেটিক বিরোধীরা নেমে পড়েছে আসরে। কারণ বিজেপির পক্ষ থেকেই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে তদন্ত হোক, কাকদ্বীপে তদন্ত হোক, ভোটার তালিকায় কারচুপি হয়েছে। তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে, তাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। এবং কাকদ্বীপে এই যে বাংলাদেশি ইস্যু, সেই বাংলাদেশি ইস্যুতে যখন আড়াআড়ি বিভক্ত হচ্ছে তৃণমূল, ঠিক তখনই তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাস, তার বিরুদ্ধে বাংলাদেশ যোগের অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বর। দেবাশিসের বাবা মা এবং স্ত্রী বাংলাদেশি হওয়া সত্ত্বেও দেবাশিসের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত প্রধান, অভিযোগ তৃণমূলের। আমি আবারও সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভেন্দুর কাছে চলে যাবো। শুভেন্দু, এটা আরও একটি বিষয় সামনে আসছে, এই যে দেবাশিস, সেই দেবাশিসের বাবা মা স্ত্রী তারা বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি হওয়া সত্ত্বেও দেবাশিসের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কিভাবে হতে পারে? এটা কোন জাদু বলে এটা সম্ভব? সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ দল না জেনে কেন তাদেরকে জেলা সভাপতি এবং টিএমসিপি সভাপতি এবং তার স্ত্রীকে পঞ্চায়েত প্রদান করা হলো? এবং তাহলে কি দল জানতো নাকি গোপন ডেকেছিল? সে প্রশ্নটাই উঠতে শুরু করেছে। কারণ যত বাংলাদেশি ইস্যুতে কিন্তু যত রকমভাবে কাকদ্বীপ এলাকায় যেভাবে অনুপ্রবেশের যে অভিযোগ আসছে, সেই অভিযোগের পাশাপাশি তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূলের আরও কেউ দলীয় যারা পদাধিকারী তারা কি বাংলাদেশি? এই প্রশ্নটাই কিন্তু দেখা দিয়েছে কাকদ্বীপ জুড়ে। কারণ এখনও পর্যন্ত দেবাশিসের স্ত্রী কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো মুখ খোলেনি। তবে দেবাশিস মুখ খুলেছেন, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তার বাবা এই দেশে জন্ম, তার এই দেশে জন্ম এবং তার স্ত্রীরও এই দেশে জন্ম। তাহলে বিপ্লব দাস তার দলের নেতা সেই অভিযোগটা তুললেন কেন? তাহলে কি বিপ্লবের কাছে কোনো নথি রয়েছে যে তার স্ত্রী তার বাবা এবং মা বাংলাদেশি? এটাই কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে কাকদ্বীপ এলাকা জুড়ে মানুষের মধ্যেও কিন্তু একটা সন্দেহ দানা বেঁধেছে। একেবারেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তুমি সঙ্গে থাকো আমাদের শুভেন্দু। এবং যে বিষয় বলছিলাম আপনাদেরকে, এই যে সমস্ত অভিযোগগুলো উঠে এসেছে, যে অভিযোগগুলো উঠছে, সেই সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন এই তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস দাস। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যদি মিথ্যা অভিযোগ যদি করে থাকে কেউ, তার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু বলার প্রয়োজন মনে করি না। আর কোথাকার কোন মেম্বার, কাকদ্বীপ বিধানসভায় 200-300 মেম্বার আছে, কোথাকার কোন মেম্বার আমার বিরুদ্ধে মুখ খুললো সেগুলো নিয়ে আমার কিছু বলার থাকে না। যদি কোনো কিছু প্রমাণ থাকে ছাড়িয়ে এনে থাকি, তাও ওকে আমার নামে থানায় কেস করতে বলুন। আর যদি কাউকে কেউ ছাড়িয়ে আনে বা কারোর সাথে কোনো ছবি থাকে, এগুলো নিয়ে অনেক কিছু বলো, ওগুলো আমি গায়ে মাখি না। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন। এবং কাকদ্বীপে যে বাংলাদেশি ইস্যু উঠে আসছে, সেই ইস্যুতে ইতিমধ্যে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকন্দল সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাসের বিরুদ্ধে সেখানে বাংলাদেশি যোগের একটা অভিযোগ উঠে আসছে, এবং সেই অভিযোগ করছেন এলাকারই তৃণমূল নেতৃত্ব। দেবাশিসের বাবা মা স্ত্রী বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি হওয়া সত্ত্বেও দেবাশিসের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত প্রধান, অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। এবং একটা বিষয় শুধুমাত্র
এখানে নয়, এর আগেও আমরা দেখেছিলাম মালদাতে, সেখানেও এক বাংলাদেশি নাগরিক, তিনি কিন্তু একটা শীর্ষস্থানে ছিলেন। কি করে সম্ভব হচ্ছে? পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছিলেন তিনি, কিভাবে ছিলেন, কিভাবে হয়েছিলেন, তার ব্যাকগ্রাউন্ড কি কোনোভাবে চেক করা হয়নি? এই প্রশ্নটা যখন উঠছিল, যখন টিভি9 বাংলা সেটা এক্সক্লুসিভলি তুলে ধরেছিল, তারপরেই সেই রেশ কাটতে না কাটতে আরও একটি বিষয় সামনে আসছে, কাকদ্বীপের। আর এখানেই তো উঠছে প্রশ্ন, রাজ্যে এই ধরনের আর কত কত ঘটনা রয়েছে, আর কত এরকম পরিচয় গোপন করে একেবারে শীর্ষস্থানে পৌঁছে যাওয়া যায় সেই ঘটনা রয়েছে, সেগুলো ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করছে। আর তখনই আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ।